কাকে অযোগ্য বলেছে, কেন বলেছে, কি কারণে বলেছে, টোটালটা দেখব। কেন অযোগ্যদের পাশে কেন থাকবেন? যোগ্য চাকরিহারাদের আশ্বস্ত করতে নেতাজি ইন্ডোরের বৈঠকে হাজির হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু সেখানে তারই একটি মন্তব্য ঘিরে তৈরি হলো বিতর্ক। Damro's clearance sale is here with up to 50% off on selected products. Don't miss out. Visit your nearest Damro showroom now. Damro, internationally trusted furniture. আগে যোগ্যদেরটা হয়ে যাক, বাদবাকি যারা থাকবেন, যাদের অযোগ্য বলা হচ্ছে তাদের বিরুদ্ধে কি কি এভিডেন্স আছে আমি দেখব। মুখ্যমন্ত্রীর এই মন্তব্যেই বেজায় ক্ষুব্ধ যোগ্য চাকরিহারারা। যারা টাকা দিয়ে পেয়েছে তাদের সম্পর্কে আমি জানি না উনি কি করে মানে আবার ওদেরকে ডেকে নিয়ে কি বলবেন আমি তো বুঝতে পারছি। অযোগ্য তার সেখানে আজকে তারা ঢুকেছিল বলে যোগ্যরা সাফার করছে। আপনি এটা কেন বললেন না একবারও যে যোগ্যরা তোমরা তোমাদের সসম্মানে তোমাদের জায়গায় থাকবে, আর এই অযোগ্যরা আজকে কোনোভাবেই এখানে আমি কারোর সঙ্গে কোনো এই করবো না। আমরা ভাষা কথা যাচ্ছি না, পয়েন্ট মিরর ইমেজ বের করতে হবে আমাদের যোগ্যদের বাঁচাতে গেলে। সুপ্রিম কোর্টের নির্দেশে 2016 সালে স্কুল সার্ভিস কমিশনের পুরো প্যানেল বাতিল হওয়ায় অযোগ্যদের সঙ্গে চাকরি গেছে বহু যোগ্য শিক্ষক ও শিক্ষাকর্মীর। এই পরিস্থিতিতে সোমবার নেতাজি ইন্ডোরের সভা থেকে যোগ্যদের পাশে থাকার বার্তা দেওয়ার পাশাপাশি অযোগ্যদের নিয়েও আলোচনায় বসার আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী। সেকেন্ড পেজ, কাকে অযোগ্য বলেছে, কেন বলেছে, কি কারণে বলেছে, কোন এজেন্সি তদন্ত করেছে, কি কি কাগজপত্র আছে, টোটালটা দেখব। তারপরে তাদের নিয়ে আমি আলাদা করে মিটিং করে আমাদের কথা বলবো, এবং যোগ্য অযোগ্যের মধ্যে গন্ডগোল লাগাবেন না। মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের পরে বিরোধীরা দাবি করছে শুরু থেকে অযোগ্যদের পাশে দাঁড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমাদের কাছে যা খবর যে এসএসসির কাছে সব আছে, লিস্ট আছে, সব আছে, তারা জানে। শুধু তারা এই যোগ্যদের কাঁধ দিয়ে অযোগ্যদেরকে বাঁচানোর জন্য এই চেষ্টা সমানে করে যাচ্ছে। প্রতি ছত্রে ছত্রে মুখ্যমন্ত্রীর এই আতুর একটা চেষ্টা, কাতর চেষ্টা আমরা দেখতে পাচ্ছি। কোনোভাবে যারা টাকা দিয়ে চাকরি পেয়েছে তাদেরকে বাঁচাতেই হবে, অন্যরা বাঁচুক না বাঁচুক। মন্ত্রিসভার অতিরিক্ত শূন্যপদ তৈরির সিদ্ধান্তে তদন্ত সিবিআই করবে কিনা তা নিয়ে মঙ্গলবার সুপ্রিম কোর্টে শুনানি। অতিরিক্ত শূন্যপদ তৈরি করেছেন উনি, জেলে যাবেন উনি, ব্যাগ গোছান। এখানে মমতা বন্দ্যোপাধ্যায়ই শিক্ষক সমাজের বা চাকরিহারাদের পাশে আছেন এবং তিনি জট খোলার চেষ্টা করছেন। রাজনীতি তার মতো চলছে, আর এরই মধ্যে চোখের জলে, হতাশায়, উদ্বেগে, উৎকণ্ঠায় দুর্নীতির চরম খেসারত দিচ্ছে হাজার হাজার যোগ্য চাকরিহারার পরিবার। কৃষ্ণেন্দু অধিকারী, পার্থপ্রতিম ঘোষ ও সত্যজিৎ বৈদ্যের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।